তেলের সংকট যদি নাই থাকে তাহলে আমাদের 5 লিটার করে বরাদ্দ করে দিলে তাহলে আমাদের এত কষ্ট করা লাগে না। তেলের এত বড় সংকট আগে তো কখনো দেখি না এরকম। এত দীর্ঘ লাইনে থাকার পরে যখনই পাম্প পর্যন্ত পৌঁছাচ্ছি ঠিক সেই মুহূর্তে বলছে যে তেল শেষ। সংকট আসলে আমরা বাড়াচ্ছি, ঠিক আছে, সংকট আসলে সরকারের কোনো দায় নাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা এখনও কাটেনি। রাজধানী সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন গতকাল সোমবারও দেখা গেছে। তেল নিতে অনেক চালককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তেলের এত বড় সংকট আগে তো কখনো দেখি না এরকম। আগে মনে করেন তেল নিলে 2-4 জন 5 জনের সিরিয়ালে দাঁড়ান যায়, আর এখন তেল নিতে গেছি সেই কাটাবনে সিরিয়াল দাঁড়ায় থাইকা প্রায় 1 ঘন্টা হয়েছে সিরিয়ালটাই না, তারপর এসা 240 টাকার তেল পাইছি। এটা ভাই একটা ভোগান্তি না? একটা দেখা যায় কি রোজা রাখছি সারাদিন কষ্ট কইরা, তার ভিতরে মনে করেন এরকম রোদ্রের ভিতরে দাঁড়ায় গাড়ি টাইনা ঠেলা আসতে একটা কষ্ট না? রাজধানীর কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের চালকেরা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। এক উবার মোটরসাইকেল চালক জানান, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তিনি মাত্র 250 টাকার তেল কিনতে পেরেছেন। কোনো দিকেই সংকট নাই, সরকারও বলতেছে এরাও বলতেছে, কিন্তু আমাদের তো সেই এলাকায় 200 টাকার বেশি তেল পাইনি। সর্বোচ্চ এলাকায় ইয়েতে পাইছি 300 ট্রাস্টে, এখানে মনে হয় 250। তাহলে এই 250 টাকার তেল দিয়ে আমরা কীভাবে জীবনযাপন করবো? আপনার দৈনিক কত টুকু তেল প্রয়োজন? আমাদের তো মিনিমাম এলাকায় 4 লিটার 5 লিটার তেল লাগে পার ডে। সেই হিসেবে এখন সামনে ঈদ, এখন জামজট বেশি, সেই হিসেবে তো আমাদের তেলের সংখ্যা তো ওইভাবে 5 লিটার করে যদি আমাদের বরাদ্দ থাকে, তেলের সংখ্যা যদি নাই থাকে তাহলে আমাদের 5 লিটার করে বরাদ্দ করে দিলে তাহলে আমাদের এত কষ্ট করা লাগে না। তেলের সংকটের প্রভাব পড়েছে নৌপথেও। জ্বালানির অভাবে চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে স্পিডবোট চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। গতকাল সকাল থেকে কুমিরা গুপ্তছড়া ঘাটে কোনো স্পিডবোট চলাচল করেনি, তবে ট্রলার, ফেরি ও বিআইডব্লিউটিসির জাহাজ চলাচল করছে। এই রুটের অধিকাংশ যাত্রী স্পিডবোটে যাতায়াত করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী তেল নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন, ফলে বিক্রি বেড়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসে ডিজেল, অকটেন ও পেট্রোলের বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা অফিসে যাওয়ার জন্য যেটুকু প্রয়োজন এতটুকু আপাতত পাইলে যথেষ্ট, কিন্তু সেটাও পাচ্ছি না। এত দীর্ঘ লাইনে থাকার পরে যখনই পাম্প পর্যন্ত পৌঁছাচ্ছি ঠিক সেই মুহূর্তে বলছে যে তেল শেষ। কালকে রাত 12টা পর্যন্ত আমি ঘুরছি বিভিন্ন পাম্পে, কিন্তু শেষমেশ একই কথা যে তেল শেষ। এই দীর্ঘ লাইনের পরে যদি এই কথা বলে যে তেল শেষ, তখন একটা কষ্টকর। আমাদের অনেক হিউজ পরিমাণ সময়, আমি এইখানে 1 ঘন্টা দাঁড়ায় আছি। 1 ঘন্টা দাঁড়ানোর পরে যদি ওই মাথায় দিয়ে বলে তেল শেষ, তাহলে তো একটু কষ্টকর। এই জন্য সরকার তো যেহেতু নির্ধারিত দাম আছে, দাম তো বৃদ্ধি হয়নি। সেই ক্ষেত্রে আমাদের এরকম ক্রাইসিসটা কেন হচ্ছে সেটা তো আমার জানা নেই। এটা যথাযথ একটু পর্যবেক্ষণ করলে মনে হয় ভালো হয়। তবে বিবিসি জানিয়েছে, দেশে বর্তমানে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের 13 থেকে 71 দিনের চাহিদা মেটানোর মতো মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেলের মজুদ প্রায় 1,20,000 টন, অকটেন প্রায় 23,000 টন এবং পেট্রোল প্রায় 18,000 টন রয়েছে। ভাই সংকট আসলে আমরা বাড়াচ্ছি, ঠিক আছে, সংকট আসলে সরকারের কোনো দায় নাই। এখানে সরকার বলছে এই মাস পর্যন্ত আমাদের তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আমরা যে সাধারণ জনগণ আছি আমরা কিন্তু এতদিন তেল ছাড়াও চলছি। কেউ অনেকজনের নিচে 300-200 টাকারও নিচে রিজার্ভ করে নাই। কিন্তু এখন বর্তমানে আইসা যে পরিস্থিতি দেখা যাইতেছে, মনে করেন আপনার যেই তেলগুলো আছে আমরা কিন্তু চাইলে আমাদের মনে করেন যতটুকু পরিমাণ প্রয়োজন আমরা ততটুকু ইউজ করতে পারি, কিন্তু আমরা তা করতেছি না। আমরা করতেছি কি, রিজার্ভ করে আমাদেরটা এই সামনে ঈদের জন্য রিজার্ভ করে রাখতেছি। এদিকে জ্বালানির বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তেলের নেওয়ার জন্য আসছে আর কি, হ্যাঁ। তো এখন দেখি তেল পাওয়া যায় কিনা, তেল কতটুকু পাবো কেন বলতে পারছে না, তো দেখি আসার জন্য আসছে আর কি। এখন যুদ্ধ লাগছে, হয়তো তেল সংকট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এটা আমরা সাধারণ নাম যেটা আমরা জানি না। আমরা লাইনে আছি সময় আধা ঘন্টার মতো হবে, আধা ঘন্টার মতো। অন্যদিকে তেলকে কেন্দ্র করে কিছু স্থানে উত্তেজনাও তৈরি হয়েছে। সিলেট নগরের একটি পাম্পে কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় আজ মঙ্গলবার ভোর 6টা থেকে বেলা 2টা পর্যন্ত সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
তবে সরকারের দাবি দেশে জ্বালানি তেলের প্রকৃত কোনো ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।